হ্যালো সবাইকে, চলে এসেছি রিদানের বার্থডের ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে। তোমাদের সকলের প্রিয় কন্টেন্ট ক্রিয়েটররা এই দিন রিদানের বার্থডেতে উপস্থিত ছিল। বুঝতেই পারছো, একটা অনুষ্ঠান মানে সবার সাথে দেখা হওয়া, হাসি মজা ঠাট্টা ইয়ার্কি আরো অনেক কিছু। চারিদিকে এত গানের আওয়াজ হচ্ছে, আমার কথা আই গেস তোমরা কেউ শুনতেই পাবে না। সবাই যাদের যাদের মোটামুটি আমি বলেছি সবাইকে দেখতে পাচ্ছি, এটাই মনের শান্তিতে সবাই এসেছে। ও মা, কাঁদছো কেন? মামাইয়ের কোলে উঠেছো, কাঁদছো কেন? Ready? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. এবার হবে কেক কাটিং। তো তার জন্য মা বাবা কোথায়? বাবা মা ভাই ভাই আয় চলে আসো। কোথায় কোথায় ওরা? তো আত্মীয় স্বজন এসেছে, সবাই নানা দিকে ব্যস্ত ছিল। তো মা বাবারা আসতে একটু টাইম নিচ্ছিল বলে আমরা এখানে ছবি তুলে নিচ্ছিলাম রিদানের চার্লি দাদু আর গোপাল দাদুর সাথে। চেষ্টা করছিলাম এই সমস্ত মুহূর্তকে যতটা ক্যামেরা বন্দি করে রাখা যায় ততটাই করে রাখতে। তো যেমনটা দেখছো আমাদের ফ্যামিলি ফুল কমপ্লিট হয়ে গেছিল। তো এবারই ছিল কেক কাটার সময়, বাট তার আগে আমরা যেমনটা অলওয়েজ করি, মানে যার বার্থডে সে কেকটা আগে না কেটে অন্য কাউকে দিয়ে কাটিয়ে নিই। এবার পাপাকে নিয়ে আমরা তিনজন মিলে একটু পোজ দিয়ে ছবি তুলছিলাম, আর পাপা তো পুরো কেক দেখে হেলেই যাচ্ছিল। বড় হয়ে যখন ফটো বা ভিডিওগুলো দেখবে তখন বলবে যে মাম্মা আমার তো কেক খাওয়ার ছবি নেই। তাই জন্য একটু মিথ্যে মিথ্যে মুখের সামনে কেকটা ধরিয়েছিলাম, দু একবার চেটেও নিয়েছিল। মিষ্টি দেওয়া যাবে না, আমি বাধ্য হয়ে। তবে রিদানের আখি মিমির আসতে একটু লেটই হয়ে গেছিল। আখি এত ভালোবাসে রিদানকে, কিন্তু আমি রিদানের সাথে ফটো তুলতে পারলাম না। এমন টাইমেই ও ঢুকলো, মানে লেট করে ফেলেছে। মানে নাকি শাস্তি দিতে? না না, জ্যাম জ্যাম। আখির একটু মন খারাপ হচ্ছিল, আসলে যতক্ষণে ও এসেছিল ততক্ষণে রিদান অলরেডি টায়ার্ড হয়ে গেছিল। আচ্ছা, আগে কি জানতে ব্লু বা গ্রিন এরকম? হ্যাঁ জানি। আসলে আমার রিদানের বার্থডে থিম ছিল জাঙ্গল থিম, আর ড্রেস কোডের কালার রেখেছিলাম গ্রিন বা ব্লু। সো মোটামুটি অনেকেই সেটা ক্যারি করার চেষ্টা করেছিল। পোস্টটা কেমন লাগছে আমাকে জানিও, কমেন্ট করো। গানের আওয়াজে সত্যি কথা বলতে আমার তো নাচতে ইচ্ছে করছিল, তাই জন্য দেখো কেমন দাঁত বার করে কোমর দুলিয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখো রিদানকে নিয়ে ছবি তোলার জন্য সবাইকে রীতিমতন কসরত করতে হচ্ছিল। আমি আর আমার বর দুজনেই সমান তালে রিদানকে যেমন দেখভাল করছিলাম, ওদিকে আমাদের গেস্টদেরও কিন্তু অ্যাটেন্ড করছিলাম। এরই মাঝে সীমা, মানে তোমাদের সকলের প্রিয় এসআরকে সিস্টারও চলে এসেছিল, সাথে মৃন্ময় আর সবুজও ছিল। এদিকে সবাই স্টার্টার কাউন্টারের সামনে দাঁড়িয়ে খাওয়া দাওয়াও করছিল আর গল্পও করছিল। মুখটাকে বন্ধ করে দিলে মুখটাকে বন্ধ করে তাও বলবো সব বলবে তাহলে আসছি পরে শুনবে। এখানে অম্বিকার সাথে কথা বলে নিচ্ছিলাম, এত দূর থেকে ওরা রিদানের বার্থডেতে অ্যাটেন্ড করতে এসেছে, প্রচন্ড খুশি হয়েছিলাম।
আমি জানি এত আওয়াজে তোমাদের ভয়েসগুলো বুঝতে একটু অসুবিধা হচ্ছে, বাট সত্যি কথা বলতে সেদিন আমি মাইকটা ইচ্ছে করেই ক্যারি করি। কারণটা হচ্ছে রিদান, কারণ ওকে সামলাতে গিয়ে আমি জানি আমি মাইকটাই হারিয়ে ফেলতাম। এরপর চলে এসেছিল আমাদের অনেক দিনের পুরনো এবং খুব কাছের এক বন্ধু। আমাদের চিংড়ি দোস্ত। চিংড়ি দোস্ত। আমি আজকে এসেও বলছি চ কোথায় যাবো, আবার কি আমাকে নিয়ে যাবে নাকি? এরা গান খুঁজছে, রিলস করবে বলছে। আমি কেন গান যাবো? চলো, আমি কেন গান যাবো? আমি তো করতে যাবো। ট্রেন্ডিং কি আছে? আমি ভাই নাচতে পারি না, প্লিজ একটু কি মায়া মায়া আছে। হ্যাঁ, নাচতে পারি, আমিও পারি। ওই একটা কিছু একটা করলেই হলো। এই যে এর আগেরটা সবাই মিলে এক জায়গায় হয়েছে একটু রিলস ভিডিও শুট করব না, তা কি হয়? সেই জন্যই আমি আর রিয়া এখানে গানটা শুনে লিরিক্সটা মুখস্থ করে নিচ্ছিলাম, মাঝে মধ্যে আমাদের প্রিয়জনের সঙ্গে ছবিও তুলে নিচ্ছিলাম। এরপর আমি আর আখি মিলে কিছু সিনেম্যাটিক ভিডিও শুট করে নিচ্ছিলাম। আর তোমরা যদি রিলস ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম আইডিকে ফলো করতে পারো। আর আমরা আরো কি কি মজা মস্তি ইয়ার্কি ঠাট্টা করেছিলাম এগুলো যদি ইন শর্ট কিন্তু ডিটেলসে ভিডিও দেখতে চাও তাহলে আমাদের ফেসবুক অ্যাকাউন্টও ফলো করে নিতে পারো। সমস্ত আইডি স্ক্রিনে তোমাদের জন্য মেনশন করে দিলাম। এবার আমি যাব, সবার প্লেট থেকে যদি খাই কেমন হবে। তোর খুব খিদে পেয়ে গেছে না? আসলে সবাইকে জিজ্ঞাসা করবো যে খাবার দাবার কেমন হয়েছে। ও এই ব্যাচটা জাস্ট বসলো, তুমি এখন জিজ্ঞেস করতে চলে এসেছি। ব্যাচটা বস কেমন আছে? দে ভাই একটু। তুমি সব টেবিল থেকে খাবে এখন? না, আমাদের জিনিস আমাদের ভালোই করবে। ওরা বলবে। কম দেখি। লজ্জা করে কম খাবে। এখানে বলবোই না। কারা দুজন? ও এরা দুজন বন্ধু হয়ে গেছে? বাহ, আজকে থেকে যাও, যেতে হবে না। এই তোমার যেটা ছিল দামি জিনিস হ্যাঁ দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি। নিয়ে নিলে? আমি তো ভাবছিলাম ওটা আমি গায়ে দেবো। আচ্ছা এই জিনিসটা কি করেছি আমি? ও হ্যাঁ, ওই এর ওটা খেয়েছি, এটা খাবো। এই দেখো কি করছে, সবার জায়গায় গিয়ে গিয়ে খাচ্ছে। কি করবো? খিদে পেয়ে গেছে তো। ভালো হয়েছে? রাজুদা ভালো করেছে? রাজুদা, হ্যাঁ রাজুদার পকেট পরোটা। বলছি পকেট পরোটা করতে। দেখো আজকে একটা কথা বলছি, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড। আমি সবার সাথে মন খুলে মিশতে যেমন ভালোবাসি তেমন মুখের ওপর সবকিছু বলে দিই। সেই জিনিসটা হয়তো অনেকের খারাপ লাগতে পারে, তবে কারোর জন্য আমি এটা পরিবর্তন করতে পারবো না, কারণ আমি এমনই। সব খেতে হবে, হ্যাঁ পিসিকে বলো, পিসি সব খেতে হবে, সব খেতে হবে। তোমাকে কিন্তু এই জন্য আজকে রেখে দিচ্ছি। হ্যাঁ আমার চুলের দেখো না, স্টাইলটা খালি দেখো তুমি। ঠিক আছে? চুলের স্টাইলটা দেখো, এটা ভালো লাগছে, ভালো লাগছে। চিকেন মাটন খায় না, তাই বলে দিলাম যে সব আছে। হ্যাঁ হ্যাঁ, বসে যাও। তোমরা চিকেন মাটন যে না খাও সেটা আছে, ঠিক আছে? মাছ সব কিছু আছে, দেখে শুনে খেও। বৌদির সাথে একসাথে বলছি। তারা তুমি বলছো যে তুমিও তাহলে আপকামিং সময় বৌদির সাথে একসাথে বলছো, তাই তো? বৌদিকে ছাড়বেই না, তাই তো? এখনো বলছো কিন্তু বৌদিকে সন্দেহ করে তোমাকে। ঠিক আছে, এবার তো না, 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 ওকে, টাটা। বহুত বন্ধ তো সবাই দেবো। হ্যাঁ, আমার খুব গরম লাগছে, খুব অস্বস্তি লাগছে। এখন দিয়েছে হ্যাঁ, একদম দিয়েছে নাকি? কিচ্ছু না, ঘুমিয়ে দেয়নি। ওই ঘুমের কান্নাটা হয়েছে। বুঝতে পারলে তো কি কারণে আমি এদিন মাইকটা ক্যারি করিনি? কারণ আমার পুচকে বাচ্চা, আমি জানি ওকে আমাকেই সামলাতে হবে। কেউ যাতে অসন্তুষ্ট না হয়, কারো যাতে মনে আঘাত না দিই, এই জন্য আমি সবটা দেখার চেষ্টা করছিলাম। দিস ইজ কল্ড রিয়েল স্ট্রাগল। একটা ছবি তোলার জন্য কত কিছুই না করতে হচ্ছিল। বেশ তখন অনেকটাই রাত হয়ে গেছিল, খাওয়া দাওয়া করে সবাই অলরেডি বাড়ির পথে রওনাও দিচ্ছিল। রিদানের খুব গরম লাগছিল বলে ওর জ্যাকেটটা খুলিয়ে দিয়েছিলাম আর একটা পাতলা জামা পরিয়ে রেখেছিলাম। তারপরে করো, পরে যত ইচ্ছা। এই তো দেখা হলো, এরপরে আমাদের বাড়িতে যেতে হবে। অনেকবার বলেছিলে যাবো যাবো যাবো। বলেছি তোমাদের বাড়ি যাবো, রিদান যখন হয়েছে যে ওকে দেখতে যাবো, ওর মুখে বলে তবে যখন
এক বছরে আসা হলো আলটিমেটলি। যাবো 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 যাই হোক সবকিছু ঠিকঠাক ছিল তো? সব ভালো ছিল। সব থেকে ভালো ছিল হচ্ছে কি তোমাকে দেখতে প্যান্টটাকে দেখে এত সুন্দর লাগছে। তোর বউটা সত্যি সুন্দর। আর কিছু আরো কিছু বলতে? আরে না সত্যি তোমার বউটা বাড়ি সুন্দর। বাড়ি আমার বড় তোর বউটা সত্যি সুন্দর। আর রিদানকে তো কোনো কথাই নেই। কিন্তু আমার মানে অনেকটা ভাবে না, আমি যখন উঠলাম না, আমি মনে হচ্ছে রিদান একটু লম্বাই হলো, কিন্তু অত ছোট আমি মাত্র এই নেমে ভিডিওতে দেখি বেশ বড় ছোট লাগছে ওকে দেখতে। ওই ভিডিওতে সবাই ভাবে আমাকেও ভাবে মোটা সোটা আমি। কিন্তু অনেক বড়। এটা আমার জন্যই ছিল। পারফেক্ট। আর এখানে দেখো সোনুর পাগলামি, কতগুলো ট্রানজিশন ভিডিও শুট করছিল, তাই আমি এখানে শর্ট দিচ্ছিলাম। সত্যি ছেলেটা ভীষণই ভালো, এই কদিনের পরিচয় সত্যি আমাদের নিজের লোক হয়ে গেছে। তুমি নিয়ে যাবে? হ্যাঁ তুমি তো নিয়ে যাবে, তোমার জন্যই তো। টাটা দিয়ে দাও সবাই, টাটা। ছোট্ট মিষ্টি তো আমার রিদানকে খুবই ভালোবাসে, দেখো ওকে ছেড়ে তো ও যেতেই চাইছিল না, কিন্তু অলরেডি এই সময় অনেকটা রাত হয়ে যাওয়ায় রিদানের কান্না শুরু হয়ে গেছে। পাপা দেখ, এই দেখ দিদিকে দেখ, দিদিকে দেখ। তো পাপা তো খুব মানে কান্নাকাটি করছে, সেই জন্য আমি রিয়াকে বললাম তুমি সামলাও। আমরা বসে পড়েছি, রেয়ারটা বলেছি পার্সেল করে বাড়িতে নিয়ে যাবো, ওখানে একটু মানে বাড়িতে যাওয়ার পরে ও ফ্রেশ ট্রেশ হয়ে ভালো করে খাবে। তো যাই হোক আজকে মেনুটা হচ্ছে গিয়ে দেখাই তোমাদের, এই হচ্ছে মেনু কার্ডটা, ঠিক আছে? মেনু কার্ডটা দুটো করা হয়েছে, একটা এরকম দেওয়া হয়েছে, এটার মধ্যে মেন মেনুগুলো লেখা রয়েছে, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ তোমরা, ফার্স্ট বার্থডে সেরিমনি অফ রিদান। তো মেনুতে রয়েছে ফিশ ফিঙ্গার, স্যালাড, কাসুন্দি, পকেট পরোটা, কিমা পালং, কাশ্মীরি পোলাও, মটন কালা ভুনা, চাটনি, পাঁপড়, ছানার পায়েস, কালাকাঁদ, আইসক্রিম, পান। এখানে এই মেনু কার্ডটা করার কারণ হচ্ছে এখানে কিছু অর আছে, ঠিক আছে? ধরো ফিশ ফিঙ্গার কেউ না খায় তার জন্য চিজ কাটলেট, সেই অরগুলো এইখানে দেওয়া আছে, লোকে যাতে বুঝতে না অসুবিধা হয় সেই জন্য এইভাবে দিয়ে দেওয়া হয়েছে। অনেক কষ্টে বাবাকে শান্ত করলাম বাবা, মানে আমার মাথায় না মানে বাজ পড়ে গেছিল, আমি মানে কি অনুষ্ঠান কি সাজগোজ আমি সব ভুলে গেছিলাম। আর এখন দেখো চিল মুডে ঘোরাফেরা করছে, এই দেখো। আরে কে এটা? এটা কে? এটা কে? এটা কে? এটা কে? বাবা এই সামনে দেখো, এটা কে? আমাকে ধাক্কা দিও না, আমাকে ধাক্কা দিও না, আমাকে ধাক্কা দিও না, আমাকে ধাক্কা যাক বাবা, এখন একটু মাইন্ডটা ফ্রেশ হয়েছে। আসলে আজকে সারাদিন ঘুমাইনি, সেইটার ওষুধটা যাবে কোথায়, এই জন্য এই কান্নাকাটিটা করলো লাস্ট টাইমে এসে। এই যে রিদান ঘুম নেই, ওর কারেন্ট শট খাবে কিন্তু, ওটা খুলে দিই, কারেন্ট শট খাবে। হ্যাঁ ওখানে কি কান্না, এই দাঁড়িয়ে করছি, ওখানে কি কান্না, আর এখন ঘুম নেই। এত গিফট পেলে কারোর কি আর ঘুম থাকে? ঘুম তো উড়েই যাবে, দারুণ দারুণ গিফট পেয়েছে বলে কথা। বাই দ্য ওয়ে আমি জানি না আমি কতক্ষণে মানে আমি কি চুল খুলবো না এইভাবেই আজকে শোবো, কতদিন এভাবে থাকবে আমার আমি জানি না, কারণ আমি রিস্ক নিচ্ছি না চুল খোলার। মাথা পাগলি হয়ে গেছে, আমি রিস্ক নিচ্ছি না, আমি এভাবেই থাকবো, যতদিন এভাবে থাকা যায় আমি এভাবেই থাকবো। আর সত্যি কথা বলতে আমার এই সাজটা না তুলতে ইচ্ছে করছে না, তাই রেখে দেবো। ওদিকে পাপাকে ব্যস্ত রেখেছি দুই বাবার কাছে, আর এখন আমার মা আমাকে এই যে চুলটা খুলতে সাহায্য করছে। আমার পিসি তো অলরেডি ধকল পড়ে গেছে পিসির। আজকে আমরা কখন ঘুমাবো মা? জানি না কটা বাজে, বাট এটাও কিন্তু মজা একটা অন্যরকম, তাই না? রোজ তো বাড়িতে তাড়াতাড়ি ঘুমাও, আজকে না হয় একটু লেটে ঘুমালে। ঠিক আছে, কিন্তু আমার পিসি কিন্তু রুটিন মেনটেন করে। তো চলো যাই হোক, আমার মা দেখা যাক কতক্ষণে খুলতে পারে, না জানি ভোর হয়ে যায়। না না ভোর হবে না, ভোর হলে ভোরবেলাতেই ঘুমাবো। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তো একটা হেকটিক ডে গেল, একটা বড় চাপ মাথা থেকে গেল। আর শুভ গেছে ভেন্যুতে, আমার ভাই আর শুভ যে ভেন্যুতেও থাকবে, যেহেতু সকালবেলা অবধি আমাদের বুক আছে, আর আমরা এখানে বাড়িতে সকালবেলা আবার উঠবো, কখন উঠবো জানি না, কিন্তু ভিডিওটা আপাতত এখানেই এন্ড করছি। চলো বাই। অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে আজকের পুরো অকেশনটা তোমাদের কেমন লাগলো, আমাদের সাজ কেমন লাগলো, সমস্তটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। তো চলো টাটা, আর অবশ্যই কিন্তু যারা নিউ দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো বাই।